নমস্কার বন্ধুরা, চলে এসেছে এক্সেল এর আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে। এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকে তোমাদেরকে অ্যাডভান্স ফর্মুলা অর্থাৎ এক্স লুকআপ নিয়ে আলোচনা করব, এবং সেটা তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো। দেখো, আজকে এক্স লুকআপ নিয়ে যেটা আলোচনা করব সেটা একটু ইউনিক হবে। আমরা এক্স লুকআপ অনেকেই জানি, কিন্তু কোথায় কিভাবে ব্যবহার করতে হয় এটাই আমরা জানি না। তো আজকে একটি নতুন ব্যবহার শিখবো এক্স লুকআপের। দেখো, এখানে অনেকগুলো নাম আছে, অনেক স্টুডেন্টের নাম আছে, এবং তাদের প্রত্যেকের পেমেন্ট আছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এরকম ধরনের অনেকগুলো পেমেন্ট রয়েছে। তো এই পেমেন্ট গুলোকে আমি চাইছি সার্চ হিসেবে বের করতে। কেমন? যেমন এখানে আছে দেবাঞ্জন। আমি যখন দেবাঞ্জন টাইপ করব বা এখানে ড্রপডাউন মেনু দিয়ে তৈরি করে নেব, তখন যেন দেবাঞ্জনের পুরো টোটালটা বেরিয়ে আসে। অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে সবগুলো টোটাল হয়ে যেন আমার সার্চ বক্সে বেরিয়ে আসে। এইটাই তোমাদেরকে দেখাবো। চলো প্র্যাকটিক্যালটা শুরু করি। তো প্রথমত এখানে একটা ড্রপডাউন মেনু তৈরি করে নেব। ড্রপডাউন মেনু তৈরি করতে অনেকেই জানো, যারা জানো না আরেকবার দেখিয়ে দিচ্ছি। জাস্ট যেখানে ড্রপডাউনটি তৈরি করবে সেখানে সেই সেলটাকে সিলেক্ট করবে। তারপর কি করবে, ডেটা মেনুতে চলে যাবে। এই যে ডেটা রিবন দেখতে পাচ্ছ, জাস্ট তার উপর ক্লিক করবে। তারপর দেখতে পাবে ডেটা ভ্যালিডেশন, তার ড্রপডাউন অ্যারোতে ক্লিক করবে। ক্লিক করার পর আবার ডেটা ভ্যালিডেশনের অপশন পাবে, তার উপর ক্লিক করবে। এবং ক্লিক করলে তোমরা দেখতে পাবে ডেটা ভ্যালিডেশনের একটি বক্স। সেখান থেকে সেটিং, এবং সেটিংস থেকে অ্যালাউতে ক্লিক করবে। অ্যালাউতে ক্লিক করার পরে লিস্টে ক্লিক করবে, এবং সোর্সের যে ঘরটি রয়েছে সেখানে সিলেক্ট করে পুরো নামের রেঞ্জটাকে সিলেক্ট করে নেবে। ডিরেক্টলি ড্রপডাউনের ভেতরে পুরো নামের রেঞ্জটা সিলেক্ট হয়ে গেল, এবং ওকে করে দাও। এরপরে দেখো আমার ড্রপডাউনটি খুব সহজেই তৈরি হয়ে গেছে, এবং ক্লিক করলে আমার অটোমেটিকলি চলে আসছে। এবার এই যে নামগুলোকে আমি ড্রপডাউন মেনু দিয়ে সিলেক্ট করে নিয়েছি, সেই সুবাদে আমাকে কি দেবে, তার টোটালটা দেবে। মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে পুরো টোটালটা দেবে। সেটা কিভাবে দেবে? তার জন্য এখানে টোটালের ঘরে এক্স লুকআপের ফর্মুলা দেবো। যেমন ইকুয়াল দেবো, ইকুয়াল দেওয়ার পরে এক্স লুক আপ, এরপরে ব্র্যাকেট শুরু করব। শুরু করার পরে লুকআপ ভ্যালু কোনটা হবে, এইখানে যে স্টুডেন্ট নেমটা আছে, নেম অফ দ্য স্টুডেন্ট আছে এই ঘরটা, এইখানে যে নামটাই চেঞ্জ হবে তার টোটালটা দেখাবে। তাহলে সার্চ হিসেবে যেহেতু এই বক্সটাই দেখাবে, তার সেই সেলটাকে সিলেক্ট করব যেখানে নন্দিতা এই মুহূর্তে টাইপ করা আছে। তারপর কমা দেব। কমা দেওয়ার পরে লুকআপ অ্যারে। লুকআপ অ্যারে হবে আমার, যেহেতু আমি এই নামটা কার সমান হবে, এই কলামের সমান, মানে নেমের কলামের রেঞ্জটাকে সিলেক্ট করে নিলাম। মানে দিলে কি হয়, এখান থেকে যে নামটা এই সেলের সঙ্গে ম্যাচ হবে তার নাম্বারগুলোকে যোগ করবে। তাহলে সেই নামের রেঞ্জটাকে পুরো সিলেক্ট করে নিলাম। এরপরে কমা দেব। কমা দেওয়ার পরে প্রথমে আমি নেব জানুয়ারি মাসের রেঞ্জটাকে, দিয়ে জানুয়ারি মাসের রেঞ্জকে নিয়ে যোগ করব। দেখো কিভাবে করি। প্রথমে জানুয়ারি মাসের পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে নেব, তারপরে প্লাস দেব। তারপরে আবার ফেব্রুয়ারি মাসের রেঞ্জটাকে সিলেক্ট করব, তারপরে আবার প্লাস দেব। আবার মে মাসের, এইরকম যতগুলো মাস থাকবে প্রত্যেকটা রেঞ্জ সিলেক্ট করতে থাকবে এবং প্লাস দিতে থাকবে। এখানে যদি তোমার ডিসেম্বর মাস পর্যন্ত থাকে তাহলে কোনো অসুবিধা নেই, জাস্ট রেঞ্জগুলো সিলেক্ট করবে এবং প্লাস দিতে থাকবে। এরপর শেষে ব্র্যাকেট শেষ করবে। আর একবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা, আগে এন্টার মেরে দিই। এন্টার মেরে দেওয়ার পরে দেখো অটোমেটিক্যালি নন্দিতার যে আছে তার কিন্তু টোটাল বেরিয়ে এসছে। যেমন নন্দিতার এখানে দেখতে পাচ্ছ টোটাল বেরিয়ে এসছে। এটা সঠিক কিনা সেটা জানবো কি করে, এখানে আমি যদি সাম করি, সাপোজ এখানে অল্টের সঙ্গে ইকুয়াল প্রেস করে আমি এখানে সামটা করে নিলাম, এবং তোমরা দেখতে পাচ্ছ সামের রেজাল্টটা কিন্তু সেম বেরিয়েছে। দেখেছো, এটা কিন্তু এক্স লুকআপ দিয়ে করেছি। আর একবার তোমাদেরকে বুঝিয়ে দিই ভালো করে। জাস্ট ক্লিক করলাম, এখানে পুরো ফর্মুলাটি চলে এসেছে। প্রথমে দেখো এক্স লুকআপ দিয়েছি, তারপর B16 হচ্ছে তোমার যেখানে আমার সার্চ বক্সটি রয়েছে, অর্থাৎ যেইখানে আমি পরিবর্তন করব সেই সেলের নাম্বারটা দিয়ে দিয়েছি। তারপরে কি করেছি, এই যে নামটা টেবিলের কোন কলাম থেকে নেবে, এই যে নামের কলাম থেকে, কারণ এর সঙ্গে এর ম্যাচ হতে হবে, তবেই তো আমাকে এর টোটাল গুলো দেখাবে। প্রথমে জানুয়ারি মাসের রেঞ্জটাকে নিয়েছি, প্লাস দিয়েছি ফেব্রুয়ারি মাসের রেঞ্জ, এইরকম করে মে মাস পর্যন্ত প্রত্যেকটা রেঞ্জের সঙ্গে প্লাস নিয়ে নিয়েছি। দিলে কি করছে, এক্স লুকআপ কি করছে, এখান থেকে ডেটাটাকে নিচ্ছে, মানে B16 থেকে নামটাকে চেক করছে B3 থেকে B13 এর মধ্যে, এবং সেখান থেকে নাম ম্যাচিং হলে তার পুরো নাম্বার গুলোকে যোগ করে আমার রেজাল্ট বের করে দিচ্ছে। আশা করছি এক্স লুকআপের এই ম্যাজিক ট্রিক্সটা তোমরা বুঝে গেছো। আশা করছি অ্যাডভান্স এক্সেল এর এই ম্যাজিক ট্রিক্সটা শিখে তোমরা উপকৃত হয়েছো এবং নতুন কিছু শিখতে পেরেছো। যদি শিখে থাকো, আজকে ছোট্ট ভিডিও এখানেই শেষ করছি। যদি শিখে থাকো তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই ধরনের আরো অনেক ধরনের অ্যাডভান্স ক্লাসগুলি নিয়ে আসবো। অসংখ্য ধন্যবাদ। বাই।